মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। বাবা মদিনা যেতে মনটা চাইনি বাবা? কার কার চাই একটু হাত উড়ে দেখেন তো, কারা কারা মদিনা যেতে চান? সবাই মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার বলেন না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম, মদিনা যাইতে পারলাম। মারহাবা জোরে জোরে। মদিনা দেখতে, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক কিনা বলো? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আজকের এই জান্নাতের বাগান গোবিন্দপুর উত্তর পাড়ার মানুষগুলি যারা এই বেহেশতের বাগান বানাইলেন, আল্লাহর নবী বলেন এই জান্নাতের বাগানে যারা আসবে আমার আল্লাহর পক্ষ থেকে 7টা নেয়ামত এই বান্দাকে দান করা হবে। চিল্লে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওগো মায়ার নবী 7টা নেয়ামত কি? আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করে, কি করে? ছেড়ে বলেন কি করে?
বুখারী এবং মুসলিম শরীফের প্রথম হাদিস শরীফ। এখানে উলামায়ে কেরাম আছেন। হাদিস শরীফের প্রথম হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার আল্লাহ সমস্ত কাজগুলি নিয়তের উপরে নির্ভর করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কোন মানুষ যদি মাহফিলে আসার জন্য নিয়ত করে, বাড়ি থেকে একটা কদম যেই মাত্র বান্দাটা দিয়া মাহফিলে আসার জন্য নিয়ত করে ফেলল, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে অগণিত রহমত নাজিল করে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। বাবা মদিনা যেতে মনটা চাইনি বাবা? কার কার চাই একটু হাত উড়ে দেখেন তো, কারা কারা মদিনা যেতে চান? সবাই মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার বলেন না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম, মদিনা দেখতে পারলাম, মদিনা যাইতে পারলাম। মারহাবা, জোরে জোরে। মদিনা দেখতে, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক কিনা বলো? মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ মুসলমান দিলের কানটা লাগা শুনো, আমার নবী বললেন, যেই ব্যক্তি মাহফিলে আসার জন্য নিয়ত করে রে বাবা, ওই লোকটা একটা কদম দিতে দেরি হয়, আল্লাহর অগণিত রহমত নাজিল হইতে দেরি হয় না। চিল্লে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আমার নবী বললেন,
কোন মানুষ যদি মাহফিলে বসে, কোথায় বসে? কোথায় বসে? নাকি চা দোকানে বসে, চটপটি দোকানে বসে, হালিম দোকানে বসে, আছে নাকি নাই? আপনি খেয়াল করে দেখবেন মাহফিলে মানুষ যা হয় আর চাইতে বেশি দোকানপাটে হয়। এই কথা বলেন, ঠিক না বেঠিক? ও মুসলমান, দোকানপাটে বসবে কোনো সওয়াব নাই। আমার আগের হুজুর বলেছেন, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার ভালো খারাপ জায়গা কোনটা? আল্লাহর নবী বলেন, দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো বাজার, সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। চিল্লে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০০ বছর আগে আমার নবী পরমান উম্মত যেই জায়গায় মাহফিল হয়, কোরআনের কথা হয়, আমার আল্লাহর নবীর হাদিসের কথা হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না। ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আর ওই বাগানে যারা বসে আলেম ওলামাদের সঙ্গে, যারা চেহারাটা লাগাইয়া কোরআন ও হাদিসের কথা শুনে, আমার আল্লাহ ওই বান্দার নামটা তলিবুল ইলমের খাতায় লেখা দেয়। এ মুসলমান, জীবনে মাদ্রাসায় পড়ো নাই, মাদ্রাসায় জীবনে ভর্তি হও নাই, হাজিরা খাতায় তোমার নাম নাই, কিন্তু আমার নবী বললেন, যারা মাহফিলে বসে আমার আল্লাহ ২ নম্বরে তার নামটা তালিবুল ইলমের খাতায় উঠায়া দেয়। চিল্লে বলবেন না মারহাবা। ৩ নম্বর আল্লাহর নবী বললেন, ওই মানুষটা যখন মাহফিলে বসে, আমার আপনার আমল নামায় কত গুনাহ আছে দেখবেন। মোবাইলের মধ্যে মেসেজ আসে, সরকারি কোনো ইনফরমেশন থাকলে সবার মোবাইলে দেয়া দেয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি আপনার আমার গুনার কথাগুলো যদি আমার আপনার মোবাইলে মেসেজ দিয়া দিত, তাহলে রে মুসলমান, জীবনের সমাজে মুখ দেখানো যাইতো না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমার আপনার আমল নামাগুলি দেখায় না, কিন্তু দেখবেন সিএনজি গাড়ির পিছনে লেখা থাকে, সবচেয়ে মানুষের বড় আদালত হইল তার বিবেক, ঠিক কিনা বলেন? পৃথিবীর সবচাইতে বড় আদালত হইল তার বিবেক। ও মুসলমান, বিবেকটা দিয়ে দেখো জীবনে কত অন্যায় করেছো, কত গুনাহ করেছো। যদি তোমার গুনার কথা তোমার বাবা জানে, সন্তানের খাতা থেকে ত্যায্য করে দিবে, ঠিক কিনা বলেন? তোমার বিবি যদি তোমার গুনার খবর জানে, রে মুসলমান, তোমার সঙ্গে একটা রাত্র আর যাপন করবে না। তোমার সন্তানগুলো যদি বাবার গুনার খবর জানতো, জীবনে বাবা বলে ডাক দিত না। এই সমাজের মানুষগুলো যদি জানতো লোকটা গুনাহগার, একসাথে বসে দোকানে কখনো চা খাইতো না। চিল্লে এখন, ঠিক কিনা? ও মুসলমান, আমার গোবিন্দপুরের আব্বাজিরা, আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ আমার আপনার গুনার খবর জানে কি জানে না? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা বলেন? ও আদম রে, ওরে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ঠিক কিনা বলে? ফাঁকি দিয়ে জিন্দেগি যায়। যার দাড়িটা কালো থেকে সাদা হয়ে গেছে, কলপ দিলে ২ মাস কালো থাকে, ঠিক কিনা বলেন? তারপরে আগের মতোই, ঠিক না? ঠিক। আপনি দাড়ি মেহেন্দি দিবেন, লাল হবে, ২ মাস পরে এটা আবার সাদা হয়ে যাবে। এই সাদাটাকে কালো করার মতো কোনো সুযোগ, কথা বলতে হবে, আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, কোন মানুষ যদি মাহফিলে বসে যায়, আমার আল্লাহ তার আমল নামায় কোনো গুনাহ লেখে না। চিল্লে বলেন আল্লাহু আকবার। 2 হাত উঠে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। 4 নম্বর আল্লাহ নবী বললেন, বান্দারা যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকে, আলেম ওলামাদের চেহারার দিকে তাকায় তাকায় আলোচনা শুনে, নবী বললেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওয়া মান জালাসানি ফাকান্নামা জালাসানি রব্বি। মোহাব্বতের আওয়াজে বলেন না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ফরমান,
মান জালাসা আলেমান, কোন মানুষ যদি একজন আলেমের সামনে বসে, কার সামনে? কার সামনে? রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমি নবীর সঙ্গে উহুদের ময়দানে যেতে পারো নাই, আমি নবীর সঙ্গে বদরের ময়দানে যেতে পারো নাই, আমি নবীর সঙ্গে খন্দকের ময়দানে যেতে পারো নাই, আমি নবীর সঙ্গে বসার সুযোগ পাও নাই। তবে জেনে রাখো, মান জালাসা আলেমান, যদি কোনো আলেমের সামনে বসো, ফাকা আন্নামা জালাসানি, তুমি যেন আমি নবীর সামনে বইসা গেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ফরমানো, মান জালাসানি, আর আমার কোন উম্মত যদি আমার সামনে বসলো, ফাকা আন্নামা জালাসানি রব্বি রব্বি রব্বি, আমার বান্দা যেন আমার আল্লাহর সামনে বসলো। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে আমি বাল্লাম বাড়িঘর, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বলেন? আরে সংসার সংসার কইরা ববে গো, আমি ডাকলাম না মাওলা রে, আরে কিভাবে কাটাইব মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক না বেঠি? আরে ছেলে মেয়ের মায়ায় পইরা রে আমি ডাকলাম না মাওলা রে, আরে কিভাবে কাটাইব মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা কোন ঠিক না বেটি? আরে পড়বি পড়বি বলে যুবক রে, অতি নামাজটা পড়লি না, আজরাইল আসিও রে, ওরে সময় তো দিবে না রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে বাড়ির পাশে পুকুর পারে রে অতি বানবি বাসের ঘর, বন্ধু নাই মোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক না বেঠি? হ্যাঁ মুসলমান ইমানদার মনোযোগ দিয়ে শুনো রে বাবা। আল্লাহর নবী ফরমান, 4 নম্বরে যেই ব্যক্তি মাহফিলে বসলো তার আমলনামায় শুধু নেক লেখা হয়, কোনো গুনাহ লেখা হয় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহর নবী ফরমান, কোন মানুষ যদি মাহফিলে বসে, এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ অগণিত রহমত নাজিল করে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, কোন বান্দা যদি ওই মাহফিলে বসে রে, ওই রহমতের অংশীদার হয়, রহমতের ভাগীদার হয়। 5 নম্বরে আল্লাহর নবী ফরমান, বান্দা 5 নম্বরে আল্লাহর রহমত নাজিল হয়। 6 নম্বরে আল্লাহর নবী ফরমান, কোন মানুষ মাহফিলে বসলো, ঘন্টার পর ঘন্টা আলেম ওলামাদের বয়ান শুনলো, কিন্তু অনেক মানুষ আছে বয়স হয়ে গেছে, মেধার কারণে স্মৃতি শক্তির কারণে ওয়াজ মনে রাখতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকক্ষণ বসে আছে, ওয়াজ শুনলো, হুজুর কি ওয়াজ করলেন কিন্তু মনে রাখতে পারলেন না। মাহফিল থেকে বের হওয়ার সময় মনে বড় দুঃখ পাইলেন, আরে যদি আমার বিবেকটা ভালো থাকতো, ব্রেনটা যদি ভালো হইতো, আমি হুজুরের কথাগুলি শুইনা বাড়িতে নিয়ে যাইতাম। আল্লাহ নবী বললেন, বান্দা যে মনটা খারাপ কইরা দিলের মধ্যে ব্যথা লইয়া মাহফিল থেকে বের হলো, আমার আল্লাহ ওই ব্যথার জায়গায় আল্লাহ নিজে বসবাস করতে থাকি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বান্দা যে ব্যথা পাইছে, আল্লাহকে আমি ব্যথার হৃদয়ের সাথে আছি। সুবহানাল্লাহ। 7 নম্বরে রহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি মাহফিলে বসে,
তাহলে বান্দার সাথে আলেমের একটা সম্পর্ক হয়, ঠিক কিনা বলেন? হুজুর অনেকক্ষণ ওয়াজ করলেন, যাওয়ার সময় আমার জন্য দোয়া কইরেন। এই জন্য আল্লাহ নবী বললেন 7 নম্বরে ওই ব্যক্তির সাথে আলেমের সম্পর্ক হয়। এই জন্য আবু বকর বলেন 4টা জিনিসের দিকে তাকাইলে সওয়াব হয়। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 1 নম্বরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের এই ভালোবাসার জিনিসগুলা থাকতেন। আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি খানায় খাবার দিকে তাকায়া থাকে, আল্লাহর ঘরের দিকে তাকায়া থাকে, যতক্ষণ চোখটা আল্লাহর ঘরের দিকে থাকে ততক্ষণ সওয়াব লিখতে থাকে। 2 নম্বরে নবী আমার বলেন কোন মানুষ যদি মা বাবার দিকে মায়ার নজরে তাকায়, কার দিকে? কথা বলতে হবে। আল্লাহর নবী বললেন ওই বান্দার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। 3 নম্বরে রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কালামে মাজিদ কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, শুধু যদি তাকায়া থাকেন আর খুইলা পাতাগুলা উল্টান, আপনার আমল নামায় সওয়াব আল্লাহ দিতে থাকে। 4 নম্বরে আল্লাহ নবী ফরমান কোন মানুষ যদি আলেমের দিকে তাকায়া থাকে, কোনো কথাও যদি না বলে শুধু তাকায়া রইলেন, এই তাকায়া থাকার বিনিময়েও সওয়াব দেওয়া হয়। বাবার আমার, তাহলে মাহফিল আইসা মনে বিরাট লস হয়ে গেল। এক কথা বলেন, লস হইল? লাভ আছে না নাই? লাভ কয়টা? 7টা। জোরে বলেন কয়টা? সবাই মিলে এক সুরে এক তালে আওয়াজ দিয়া জোরে কোন মারহাবা। তাহলে মাহফিলে আসার নিয়ামত কয়টা বাবা? তাহলে আসার দরকার আছে না নাই? বসাইলেন কে? জোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হলো কার? সাথে সাথে ওই নবীর প্রশংসা হবে যেই নবীর খাতিরে আল্লাহ পাক গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। যেরকম মারহাবা। আল্লাহ আমাদেরকে এমন নবী দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল